আল্লাহ তারা কোরআনের তেলাওয়াত শুনছে, আমরা ফেরেশতারা সাক্ষী। আল্লাহ আপনি আপনার বান্দাকে maaf করে দেন। হাদিস শরীফের ভিতরে আসছে মিনাল ফজর ইলাল মাগরিব, ফজর যখন হয় ফজরের পরে আল্লাহ তাআলা এক একজন বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে পাঠায়। সুবহানাল্লাহ। এক একজনের জন্য, আপনার জন্য ৭০,০০০, আমার জন্য ৭০,০০০, প্রতিদিন এভরিডে ফজরের পরে পাঠায় ৭০,০০০। কয় হাজার? এই ৭০,০০০ ফেরেশতারা পৃথিবীতে একবারই আসে, তারা আর আসার সুযোগ পায় না, শিডিউল পায় না, কারণ ফেরেশতা তো অগণিত। আল্লাহ তাআলা সবাইকে তো দায়িত্ব দিবে, সবাই তো কাজ, কিন্তু যে ৭০,০০০ ফেরেশতা পৃথিবীতে একবারে আসে শুধু আপনার আমার নেক আমল দেখার জন্য, নেক আমল দেখার জন্য। যখন ফজরের পরে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠায়, ওই ফেরেশতা আয়েশা মসজিদের সামনে দাঁড়ায়, ঘরের সামনে দাঁড়ায়, দোকানের সামনে দাঁড়ায়। কিছু লোক দেখে, ফেরেশতারা দেখে ফজরের নামাজ পড়তে কিছু লোক মসজিদে যায়, ফজরের পরে বসে বসে মসজিদে তাসবিহ পড়ে, কোরআন পড়ে। আর কিছু লোক নাক টাইনা ঘুমায়, কিছু লোক চায়ের দোকানে যায় চা খায় আর বিড়ি খায়, চা খায় আর বিড়ি খায়, জুয়া খেলে, গাঁজা খায়, মদ খায়, ফেনসিডিল খায়, আল্লাহর হুকুম মানে না। ওই এক একজনের জন্য যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ওরা ফজর থেকে মাগরিব পর্যন্ত ডিউটি করে। পরে ওরা যখন ডিউটি শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দেয়, এই ফেরেশতা বল, আমার ওই যে বান্দার জন্য আমি তোরে নিয়োগ করছিলাম ওই বান্দারে কি দেখছস? তা যে নামাজি বলে, আল্লাহ আমি তো আপনার ওই বান্দারে ফজরের নামাজ মসজিদে পড়তে দেখছি, সে বৈশা বৈশা ফজরের পরে জিকির করতেছে, কিংবা নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, জিকির করতেছে। আল্লাহ তাআলা কা তুই দেখছস? কয় হ্যাঁ। যদি তুই আমার বান্দাকে দেখা থাকস যে আমার বান্দা নামাজ পড়ছে, ফজরের জিকির করতে দেখছস, এ ফেরেশতা তোর দায়িত্ব হলো আমার এই বান্দার জন্য তুই কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকিস। সুবহানাল্লাহ। তোরা ৭০,০০০ ফেরেশতা আমার বান্দার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে, এটা তোদের দায়িত্ব। আল্লাহু আকবার। আর ওই ফেরেশতারা আয়েশা যদি দেখে আমরা গাঁজা খাইতাছি, বিড়ি খাইতাছি, জুয়া খেলতেছি, হ্যাঁ, একজনের পাশায় আরেকজনের বাঁশ দিতাছি, বাঁশ একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগাই দিতেছি, তখন ফেরেশতারা মন খারাপ করে, আল্লাহ আপনার ওই ফেরেশতারা দেখছে এই গুনার কাজ করতেছে, এই নাফরমানি করতেছে। তখন আল্লাহ তাআলা খুব কষ্ট পায়, আল্লাহ তাআলা খুব কষ্ট পায়। এই যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, এক একজনের জন্য ৭০,০০০ ফেরেশতা, তারা দেখতেছে যে আমরা কোরআনের মাহফিলে বসে কোরআন শুনতেছি। এই ৭০,০০০ ফেরেশতারা আমাদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। তো খুশি নাকি বেজা? মুসলমান, এই যে মজমায় আসছেন, এক খতম করে কোরআনের সওয়াব পাইছেন, বাড়িতে থাকলে সওয়াব পাইতেন? পাইতেন? বাড়িতে থাকলে পাইতেন না। আরে আমি যে আপনাদের এলাকায় আজকে মাহফিলে আসছি, এটা আপনাদের জন্য নিয়ামত। কারণ আমার তো প্রতিদিন হাজার হাজার প্রোগ্রামের ফোন আসে, আপনি চাইলেও আমাকে আনতে পারবেন না। যে ব্যক্তি আমার দাওয়াত দিয়ে আনছে সেই ব্যক্তি জানে যে কত দানে কত চাও, কতবার ফোন করতেছে, কতবার আমাকে রিকোয়েস্ট করতে হয়েছে। তো একজন আলেম যখন আপনাদের এলাকায় আসে, এটা আলেমের জরুরতের জন্য আসে না, আলেম কিছু পাওয়ার জন্য আসে না, বরং আপনাদের জন্য নিয়ামত, আপনাদের জন্য বরকত, যে একজন আলেমের মুখে কোরআনের কথা শুনে যদি আমল করতে পারেন, পুরা জিন্দেগি পাল্টে যাবে, পুরা জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত পড়ছি, কত চমৎকার তেলাওয়াত, কত চমৎকার কথা। সূরাতু ইউসুফ, যারা আলেম তারা বুঝবেন, কত সুন্দর কথা। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ছোট ইউসুফ পয়গম্বর, দেখতে শুনতে প্রিন্সের মতো চেহারা। কে? নাম কি? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূলের পরে যিনি সবচেয়ে সুন্দর ছিলেন, সেই পয়গম্বর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বলতেছে, আব্বা, বাবা, আমি রাতে ঘুমাইছিলাম, স্বপ্ন দেখি আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার,
চন্দ্র সূর্য মিলা 11 জন আমার পায়ে সেজদা দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পায়ে সেজদা দেওয়া মানে কি? তিনি নবী, তিনি পয়গম্বর। ডাক দিয়া বললেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, যে বাবারে তুমি যেটা স্বপ্ন দেখছো এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলবা না, বললে কিন্তু তোমার ভাইয়েরা তোমার বিরোধী, তারা তোমাকে পছন্দ করে না, কারণ তাদের মধ্যে দ্বীন নাই, তোমার ক্ষতি করবে, তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে। সাবধান, ভাইদের কাছে এই কথাগুলো বলো না। শেষ পর্যন্ত ঠিকই পয়গম্বর